কোরবানি কি? কোরবানি কেমন ভাবে শুরু হলো? ইসলাম ধর্মে কোরবানি কি, কিভাবে করতে হয় এবং এর পদ্ধতি, এর ফলে কি হয়? ইহুদি ধর্মে এই কোরবানিটাকে কি বলা হয়, তাদের বা কিভাবে তারা ফলো করে? খ্রিস্টান ধর্মে কি, এমনকি হিন্দু ধর্মে বলিদান প্রথা, যেটা অনেকটাই কোরবানির মতোই বলা যায়, তো সেই প্রথাটা আসলে কি, চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। সালাম আদাব, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের যে বিষয়টা সেটা হলো কোরবানি। তাহলে এই কোরবানি কি আমরা এখন যদি জানতে চাই, তাহলে মূলত আমরা আব্রাহামিক ধর্ম, যেটা ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম ধর্ম, এই ধর্মতে কিন্তু এই টার্মটা পেয়ে থাকি, সবচেয়ে বহুল প্রচলিত। তাহলে এই আব্রাহামিক ধর্ম মতে যে প্রথম পুরুষ যে পৃথিবীর, হযরত আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া, অপরপক্ষে ইংরেজিতে তাদেরকে বলা হয় অ্যাডাম এবং ইভ, তাদের যে সন্তান ছিল হাবিল এবং কাবিল, ইংরেজিতে বা বাইবেল অনুযায়ী তাদের নাম হলো অ্যাবেল এবং কেইন। তাহলে তাদের সময়ই কিন্তু এই কোরবানি প্রথাটা কিন্তু শুরু হয়েছিল। তাহলে তখন তাদেরকে কোরবানি দিতে বলা হয়েছিল যে রাজি খুশি হয়ে তাদের সবচেয়ে ভালো যে জিনিসটা আছে, তাদের প্রিয় জিনিসটা, সেটা যেন তারা কোরবানি দেয়। তখন এই হাবিল সে কিন্তু একটা ভেড়া কোরবানি দিয়েছিল, অপরপক্ষে কাবিল সে কিন্তু কিছু ফসল সে কোরবানি দিয়েছিল। তখন এই হাবিলের কিন্তু প্রিয় পোষা যে পশুটি ছিল সেই কোরবানিটা কিন্তু গ্রহণ করা হয়। তার ফলে তাদের মধ্যে দুজনের মধ্যে দ্বন্দ্ব বাধে এবং এই যে কাবিল হাবিলকে কিন্তু মেরে ফেলে, যেখানে কেন বলা হয়, এই কেন কিন্তু অ্যাবেলকে মেরে ফেলে। তারও পরবর্তীকালে আমরা দেখব যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এসেছিলেন, তার যে পুত্র সন্তান, তখন মুসলিম ধর্ম মতে ইসমাইলকে এবং ইহুদি ধর্ম মতে ইসাককে, তখন বলা হয়েছিল যে হযরত ইব্রাহিমকে যে তোমার সবচেয়ে প্রিয় পাত্র, প্রিয় জিনিসকে তুমি কোরবানি দাও, আল্লাহ তার ঈমান পরীক্ষা করার জন্য। তখন সে অনেক জিনিসপত্রকে কোরবানি দিতে গিয়েছিল, যে বিভিন্ন ধরনের তার প্রিয় পোষা পশু যে সমস্ত ছিল সেগুলোকে, কিন্তু আল্লাহ সেগুলো কিন্তু একটাও গ্রহণ করেনি। তারপরে সে কিন্তু ঠিক করে যে তার সবচেয়ে প্রিয় তার সন্তান, তাকে কোরবানি দিবে। তখন কিন্তু সে কোরবানি দিতে যায়, কিন্তু আল্লাহর তরফ থেকে মিরাকুলাসলি সেই ছেলের পরিবর্তে সেখানে একটা দুম্বাকে কোরবানি দেওয়া হয়ে যায়। তো এই থেকে আমরা দেখতে পাই যে তখন থেকে কোরবানি মূলত শুরু হয়ে গেল। এখন ইসলাম ধর্মে কোরবানিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুসলিমদের যে দুটো ঈদ আছে প্রধান, একটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই ঈদুল আজহাতে কিন্তু এই কোরবানিটা পালন করা হয়। তাহলে কোরবানি ঈদের দিন সেই নামাজটা সকালবেলাতে পড়তে হয়, পড়ার পরে তখন তাদের প্রিয় যে একটা কোরবানি পশু সেটাকে নিয়ে গিয়ে কিন্তু জবেহ করতে হয়। জবেহ করার পর সেই মাংসটাকে কিন্তু 3 ভাগে বিভক্ত করতে হয়, সেটা সম্পূর্ণ আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সেটা উৎসর্গ করতে হয়। তারপরে 3টি ভাগ করার পর একটি ভাগ নিজেদের বাড়িতে খাওয়ার জন্য, একটি ভাগ তার যে আত্মীয় স্বজন রয়েছে সেই সমস্ত মানুষদের জন্য, এবং আরেকটি ভাগ আশেপাশে যে সমস্ত গরিব দুঃখী মানুষ রয়েছে সেই সমস্ত মানুষদেরকে দিতে হয়। এর ফলে সেই দিন অন্ততপক্ষে যারা খুবই দুস্থ পরিবার, তারা যেন মাংসটা খেতে পারে এবং সাম্যের একটা চিত্র ধারা পড়ে এবং আল্লাহ যেন রাজি খুশি হয়। তো এই জন্য মূলত এই কোরবানিটা করা হয়। এবার আমরা জানবো যে ইহুদিরা কেমনভাবে কোরবানি করে। ইহুদিদের কোরবানি কিন্তু আমরা দেখেছি যে তাদের ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী সেখানে কিন্তু মূলত খ্রিস্টানরা, ইহুদিরা এবং মুসলিমরা এটা কিন্তু বিশ্বাস করে যে যখন বনী ইসরায়েলিরা মিশরীয়দের দাসে পরিণত হয়েছিল, তখন মসি বা হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহর তরফ থেকে একটা নির্দেশ দেওয়া হয় যে সেই বনী ইসরায়েলিদেরকে মিশরীয় ফেরাওদের হাত থেকে উদ্ধার করতে হবে। তখন সে যখন মিশরে যায়, মিশরে যাওয়ার পর তখন ফেরাওদেরকে বলে যে তাদের দাস যারা ছিল বনী ইসরায়েলরা, তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়, কিন্তু ফেরাওরা সেটা মানে না। তার ফলে আল্লাহর তরফ থেকে তাদের উপর কিন্তু গজব দেওয়া হয়। 10 রকম তাদেরকে গজব দেওয়া হয়েছিল। তার মধ্যে একটা ছিল যে সেখানে যতগুলো মিশরীয় যে নতুন সন্তান জন্মগ্রহণ করবে তারা কিন্তু মারা যাবে। তো সেখানে যে সমস্ত বনী ইসরায়েলিরা ছিল তাদের যেন সন্তান যেন মারা না যায়, সেই জন্য আল্লাহর তরফ থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয় তারা যেন ভেড়াকে কোরবানি করে, এবং সেটা কোরবানি করার পর তাদের যে মেন দরজা রয়েছে সেই দরজায় তার রক্তের যেন একটা নিশানা লাগিয়ে দেয়, যার ফলে তাদের সন্তানকে হত্যা করা হবে না যখন আজরাইল সেখানে যাবে হত্যা করতে। তার পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে এইভাবে ফেরাওয়ের প্রথম সন্তান সে এই গজবের আন্দারে সে মারা যায়। তার পরবর্তীকালে কিন্তু মসিকে তার যে অনুগামী বা তার বংশধররা বনী ইসরায়েলিদেরকে নিয়ে তাদের দাসত্ব মুক্তি সে করে দেয়। এই ঘটনাটাকে বলা হয় গ্রেট পাসওভার। তাহলে এই পাসওভার উপলক্ষেও কিন্তু তারা কোরবানি করে থাকে। তাহলে তাদের মূলত 3টি পবিত্র দিনে তারা কিন্তু সেই কোরবানিটা করে থাকে। তার মধ্যে একটা হলো পাসওভার, আরেকটাকে বলা হয় শাবুয়াত, যেটা সপ্তাহের উৎসব, এবং আরেকটি হলো সুখট, যেটা একটা কৃষি সংক্রান্ত উৎসব। ইহুদি ধর্ম মতে কোরবানিকে তারা কিন্তু কোরবান বলে। এখন এই কোরবানকে তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে করে থাকে। তার মধ্যে একটা হলো সিন অফারিং বা পাপ মোচনের জন্য তারা কিন্তু এই কোরবানিটা করে থাকে। 2 নাম্বার হচ্ছে বার্ন্ট অফারিং, যেটাতে কিন্তু তারা
তাদের যে পশুটা থাকে সেই পশুটাকে পুড়িয়ে দেয়। 3 নাম্বার হচ্ছে পিস অফারিং, যেটাতে কিন্তু তারা শান্তির উদ্দেশ্যে তারা কিন্তু এই কোরবানিটা করে থাকে এবং এই কোরবানির মাংস তারা কিন্তু ভক্ষণ করে। আর 4 নাম্বার হলো গিল্ট অফারিং, যেটা হলো বিশেষ ধরনের কারো যদি পাপ থাকে সে কিন্তু এই অফারটা করে থাকে। এখন এই ইহুদিদের যে কোরবানি করার প্রথাটা কিন্তু তাদের যে প্রথম হাইকেলে সোলাইমানি ছিল এবং তারপরে দ্বিতীয় যে টেম্পল মাউন্টটা ছিল সেই সময় কিন্তু তাদের এই প্রথাটা চালু ছিল। সেই সময় তারা যে ওখানে ঘুরতে যেত এবং তারা কোরবানি করতো। কিন্তু পরবর্তীকালে অ্যাসিরিয়ান এবং রোমানদের দ্বারা যখন তাদের সেই পবিত্র স্থানটা ধ্বংস হয়ে যায় তারপর থেকে তাদের কিন্তু কোরবানি মূলত বিলুপ্ত হয়ে গেছে। তারা এখন সেরকম ভাবে করে না, যদিও কিছু কিছু গোষ্ঠী আছে তারা বিশেষ দিন উপলক্ষে যেমন পাসোভার উপলক্ষে তারা কোরবানি করে থাকে। এমন একটি গোষ্ঠীর নাম হলো সামারিটান গোষ্ঠী, তারা কিন্তু ইসরায়েলে থাকে। অপরপক্ষে খ্রিস্টানদের মতে তাদের নিউ টেস্টামেন্টে কিন্তু এই যে কোরবানি সম্বন্ধে বেশি কিছু কিন্তু তথ্য দেওয়া নেই। তাদের ওল্ড টেস্টামেন্ট যেটা ইহুদি ধর্ম মতে সেটাই কিন্তু তারা মূলত পেয়ে থাকে। তাছাড়া তারা নিউ টেস্টামেন্টে এই হযরত ঈসা আলাইহিস সালাম বা ঈসা মাসিহ তার যে স্যাক্রিফাইস সেটাই কিন্তু তারা একটা বিশেষ কোরবানি রূপে ধরে থাকে, যে সাধারণ মানুষের জন্য সে নিজের জীবনকে কোরবানি দিয়েছে, এটাই তারা একটা বিশেষ কোরবানি হিসাবে ধরে থাকে। তাছাড়াও বিভিন্ন ধরনের যখন মানত করে তারা তখনও কিন্তু এই কোরবানি তারা করে থাকে। অপরপক্ষে হিন্দু ধর্ম মতে যে বলি প্রথা এটা অনেকটাই কোরবানির মতো বলা চলে। তো এখানে কিন্তু দেবীদেরকে সন্তুষ্টি করার জন্য কিন্তু এই বলি প্রথাটা চালু করা হয়েছে বা বলি প্রথাটা দেওয়া হয়ে থাকে। আমরা বেদ থেকে সনাতন ধর্মের মূলত দুইটি প্রধান ভাগ দেখতে পাই, একটা হলো সাকার এবং একটা হলো নিরাকার। তাহলে এই সাকারদের মধ্যে আবার 5টা ভাগ রয়েছে, তার মধ্যে শাক্ত হলো একটা, যেটা কিন্তু এই শক্তি বা দেবী শক্তির উপাসনা করে। এরা মূলত আমাদের এই বাংলা, আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ এই সমস্ত এলাকায় এদের প্রাধান্য দেখা যায়। ঋগ্বেদের প্রথম মণ্ডলে 162 নম্বর সূক্তে বলা হয়েছে যে পশুটাকে বলি দেওয়া হলো সেই পশুটা কিন্তু বন্ধন মুক্তি হলো, সে এই পৃথিবীর বেড়াজাল থেকে মুক্তি লাভ করলো। এছাড়াও আমরা হিন্দুদের রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পুরাণে কিন্তু এই বলি উল্লেখ পেয়ে থাকি। আমাদের আশেপাশের কলকাতার বিশেষ করে কালী মন্দির, আসামের কামাখ্যা মন্দির, বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দির, ত্রিপুরার বড় সুন্দরী মন্দির, এই সমস্ত মন্দিরেও কিন্তু আমরা এই বিভিন্ন বলি প্রথার প্রচলন দেখে থাকি। এই সমস্ত বলিগুলা মূলত কালী পুজো, দুর্গা পুজো, মনসা পুজো, কাত্যায়নী পুজো, বাসন্তী পুজো ইত্যাদি পুজোতে আমরা কিন্তু এই বলিগুলো দেখে থাকি। এছাড়াও হিন্দু ধর্ম মতে কিন্তু শুধুমাত্র যে পশু বলি দেওয়া এটাও কিন্তু না, তাদের যে সমস্ত ফুল এবং বিভিন্ন ধরনের শাকসবজি বলি দেওয়ার প্রথাও কিন্তু আমরা দেখে থাকি। এই সমস্ত প্রথার মূলত যে আরেকটা ভিত্তি সেটা হলো সৌভ্রাতৃত্ব। এই বিভিন্ন রকমের যে প্রথার মাধ্যমে মানুষের মধ্যে মানুষের একটা মেলবন্ধন এবং সৌভ্রাতৃত্বের কিন্তু বন্ধন লক্ষ্য করা যায়। ঐতিহাসিক দিক বিবেচনা করলে কিন্তু আমরা একটা হিন্দু ধর্ম মতে একটা বহুল আলোচিত প্রথা দেখতে পাই, যেটা হলো অশ্বমেধ যজ্ঞ। তাহলে এই অশ্বমেধ যজ্ঞ ফলেও কিন্তু আমরা এই বলি প্রথা দেখে থাকি। তাহলে পুরাণের কাহিনী অনুযায়ী এটাতে আমরা জানতে পারি যে সেই সময় একটা বিশেষ রাজা সে তার একটা ঘোড়াকে এবং তার সঙ্গে কিছু তার সতীর্থকে সেই ঘোড়ার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিত। এখন ঘোড়াটা যে যে রাজ্যের উপর দিয়ে যেত সেই সমস্ত রাজ্যের যদি রাজা বা কেউ যদি সেই ঘোড়াটাকে থামাতো তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতো এবং যুদ্ধ করতে করে সেখানটা জয়লাভ করতো। অথবা সেই ঘোড়াটাকে যদি কেউ না থামাতো তাহলে ঘোড়াটা পার হয়ে গেলে এটা ধরে নেওয়া হতো যে সেই রাজ্যটা এই রাজার বশ্যতা স্বীকার করেছে এবং সেই রাজ্যটা এখন এই রাজার আন্ডারে চলে এসছে। এবং এই যে ঘোড়াটা যখন আবার ফিরে আসতো, ফিরে আসার পরে কিন্তু তারা সেই ঘোড়াটাকে যজ্ঞের আগুনে পুড়িয়ে তারা সবাই মিলে খেত। এই সমস্ত প্রথাগুলোও কিন্তু আমরা হিন্দু ধর্ম মতে দেখতে পাই। তাহলে আজকে আপনারা অন্তপক্ষে বুঝতে পারলেন যে এই কোরবানি বা বলি বা এই সমস্ত যে সমস্ত প্রথাগুলো রয়েছে সেগুলো কেন এবং কিভাবে আছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং আপনারা যদি আমার এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমার ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করবেন, এবং আপনারা আমাদের ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।